শ্রদ্ধেয় ঋত্বিকা পাঁচধারী কর্মী যাজক এবং ভক্তিমতী মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম রাও জয়গুরু, ছোটদের আমার আন্তরিক রাও ভালোবাসা। খুব ভালো লাগছে, আমাদের রাধারানী মা আমাদেরকে ফোন করেছিলেন, আমরা আসলাম। আজকে একটা খুব সুন্দর কর্মের সাথে যুক্ত হলো। আমি যদিও বা অনেক দেরিতে এসেছি, তবুও তো আমরা তো সৎসঙ্গে, আমরা তো ঠাকুরকে ভালোবাসি। আমরা এই মন্দির ওই মন্দির বা আমাদের আলাদা কোনো ভেদাভেদ নেই, আমরা ঠাকুরকে ভালোবাসি। যেখানেই ঠাকুরের কাজ হবে সেটাই আমাদের কাজ। তাই আমরাও যেন এই কর্মযজ্ঞের সাথে আমি নিজেকে এই কর্মের যুক্তের সাথে যুক্ত করতে পারি এবং এখানের জন্য কিছু করতে পারি, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। তো যাই হোক, এই যে বললাম যে ঠাকুরের কাছে প্রার্থনা করার কিছু নেই, কারণ আমি যদি জানি যে তিনি কি করতে বলেছেন, তাহলে দেখবেন আর আমাদের প্রার্থনা করতে হয় না। আমরা অনেকে যাই আচার্যদেবের কাছে, ঠাকুর বাড়ি যাই ঠাকুর প্রণাম করতে, অনেক অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক কথা আমরা ভাবি গিয়ে দাদাকে নিবেদন করব। কিন্তু যদি আমরা একটু ধৈর্য ধরে বসি, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে যে এই যে ঠাকুরের কাজ। আমি গত পরশুদিন এখানে কি যেন জায়গাটা, হরিনগরে এসেছিলাম। তার আগে আমি একটা ঘটনা বলি। এই যে ডিপি ওয়ার্ক মানে ঠাকুরের মানুষগুলোকে যেন তার সাথে যুক্ত করে দেওয়া, তার সাথে যে বিচ্যুত হয়ে গেছে। ঠাকুর কিন্তু ছাড়েন না কাউকে, আমরা তাকে ছেড়ে দিই। ঠাকুরের সময়কার থাকা একটা ঘটনা বলছি। একজন মানুষ ছিলেন, দাদা ছিলেন, তিনি অত্যন্ত মানে দুষ্ট প্রকৃতির ছিলেন। তো বিভিন্ন ধরনের বাজে কাজের সাথে তিনি যুক্ত ছিলেন। তো একদিন দুদিন দেখতে দেখতে তাকে সবাই মিলে এমনই একটা কাজ করেছে যে তাকে খুব মারধর করেছে। তো সেই মারধর করার পর সে এত মারছে যে সে পালিয়ে চলে যাচ্ছে। তো ওই কথাটা যখন ঠাকুর বসেছিলেন, ঠাকুরের কানে আসলো। ঠাকুর খুব কষ্ট পাচ্ছে। ঠাকুর বলছেন, যা যা যা, তোরা যা, গিয়ে সবাই ওকে গিয়ে নিয়ে আয় আমার কাছে। তো যাই হোক, সবাই ইতস্তত করছে। তো তার মধ্যে একজন দুজন তারা কি করলেন, গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, গিয়ে সেই দাদাটাকে খুঁজতে গেলেন। আর ঠাকুর বসে আছেন, কখনো উঠে দাঁড়াচ্ছেন, কখনো বুকে হাত দিচ্ছেন, কখনো শ্বাস ফেলছেন, এরকমই করছে। আর ওই দাদাটা দৌড়াতে দেখছে যে পেছন থেকে গাড়ি আসছে, সে আরো দৌড়াচ্ছে। তারপরে যারা ছিলেন তারা বলছেন যে তুমি যেও না, তোমাকে ঠাকুর ডাকছে, তোমাকে আমাদেরকে পাঠিয়েছে তোমার কাছে নিয়ে যেতে। তো ও তখন দাঁড়ার পর তারা তাকে ধরে সেই দাদাটাকে যখন ঠাকুরের কাছে নিয়ে আসলেন, ঠাকুর বসে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই হচ্ছেন আমাদের ঠাকুর, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমরা বলি, কারণ তার মধ্যে প্রেম দেওয়া আছে। প্রেমের একটা কথা বলি, আমরা দেখবেন সাধারণ মানুষ টিপি ওয়ার্ক করতে গিয়ে কত মানুষ আছি, কত মানুষের কথা শুনে আমরা কত কষ্ট পাই। ও আমাকে এরকম বললো, আমার সংসারে ঝামেলা, আজ আমার এত কাজ আছে, আমি যেতে পারবো না। কিন্তু ঠাকুর কিন্তু একদম অন্যরকম ছিলেন। তিনি সত্যি যে লোকপালি ছিলেন, তার একটা ঘটনা বলছি। ঠাকুরের কাছে কিছুদিন আগে আমি যখন দেওঘরে গেছিলাম, তখন এখানেরই শ্রদ্ধেয় স্বপন বিশ্বাস দা এই আলোচনাটা করতে করতে হাউমাউ চিৎকার করে কেঁদে ফেললেন যে ঠাকুর কি ছিলেন, এত বড় একটা তাবড় মানুষ। আপনাদের এই আয়রনমারারই শ্রদ্ধেয় স্বপন বিশ্বাস, আপনারা তো ছিলেন, কি সুন্দর ফটফটে একটি লোক, এত তাবড় লোক, যখন ওই মাইকে ধরে যখন ঠাকুরের কথা বলতে এই কথাটা বলে হাউমাউ করে বাচ্চার মতো তিনি কেঁদে ফেললেন। এত কষ্ট হলো। আর তখনই আমার মনে হয়েছিল, ঠাকুর তুমি এত দয়াময়। তো ঘটনাটা বলি, একটা ঠাকুর থাকার সময় একটা টাঙাওয়ালা ছিল। সে কি করতো, বাড়ি থেকে টাঙা নিয়ে এসে টাঙাটাকে রেখে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে প্রচন্ড পরিমাণে গালাগালি দিত। এত গালাগালি, এত খিস্তি দিত, যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। প্রত্যেক দিন তার কাজ ছিল, সে এসে টাঙাটা রেখে ঠাকুরকে গালাগালি দিয়ে আবার টাঙাটা নিয়ে সে কাজে বেরিয়ে যেত। দীর্ঘদিন এরকম দেখার পর ঠাকুর তার পাশে যিনি ছিলেন তাকে বলছেন, এই শোন, ওর না ব্রেনটা খুব শার্প, ও না আমি দেখছি যে গালাগালিগুলো যে দেয় ও রিপিট করে না, ওর ব্রেনটা খুব ভালো। পাশে যিনি ছিলেন তিনি অবাক হয়ে বলছেন ঠাকুরকে, ঠাকুর আপনাকে সে এত গালাগালি
এত কিস্তি দিল, এত নোংরা নোংরা কথা বললো, আর আপনি তার মধ্যে থেকে এই জিনিসটা পেলেন? বললো হ্যাঁ রে, তুই ওকে ডাকতো। তারপরে পরের দিন যখন ও এসেছে, এসে যখন টাকাটা রেখে দাঁড়িয়েছে, তখন ঠাকুর বললেন ওকে ডেকে নিয়ে আয়। তো ওকে ডেকে নিয়ে আসলো। আসার পর ঠাকুর বলছেন যে তুই পড়াশোনা শিখবি? তো বলছে পড়াশোনা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার পরিবারে এই টাকা না চালালে আমার পরিবারের পেটের ভাত হবে না, আর আপনি বলছেন পড়াশোনা শিখতে? ঠাকুর বললেন যে আমি তোর পরিবারের দায়িত্ব নিচ্ছি, তুই পড়াশোনা কর না, তুই পড়াশোনা করলে অনেক দূর পৌঁছাতে পারবি। তখন সেই দাদাটিকে ঠাকুর পড়ালেন, পড়িয়ে পিএইচডি করালেন, করিয়ে ঠাকুর তাকে বিদেশে পাঠালেন। তারপরে সে দেওঘরেই চেয়ারম্যান থেকে একটা মন্ত্রী লেভেলে গেছিল। দেখুন একটা টাকাওয়ালাকে ঠাকুর কোথা থেকে কি করে ফেললেন। তাই আমরা যদি প্রকৃতপক্ষে ঠাকুরকে ভালোবাসি, তাহলে আমাদেরকে যে যাই বলুক না কেন, আমরা কিন্তু এসব কথায় কান দেব না। কারণ আমার কাছে প্রতিবেশী, আমার কাছে আমার নিজের যে পরিবার পরিজন, আমার কিন্তু কেউ আপন না। আমরা কিন্তু এটা সবাই জানি যে আমি এসেছি একা, আমি চলেও যাব একা। এই যে মায়েরা সারাটা দিন কত কষ্ট করে যে ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে একটু ভালো করে খাওয়াবে। এমনও হয় মায়েরা যে নিজেরা খায় না, ভালো মাছের পিসটা স্বামীর জন্য বা সন্তানের জন্য ফেলে রাখে। কিন্তু সত্যি কথা বলতে যে দিন শেষে নির্বিশেষে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমার সন্তান আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে? না। কালকে আমরা একটা মাতৃ সম্মেলনে গেছিলাম, সেখানে মাটি আলোচনা করে বলছেন ঠাকুর তো বলেছেন স্বামী নারায়ণ, স্বামীকে যদি আমি সেবা শুশ্রূষা করি তাহলেই আমার সব ধর্ম করা হয়ে যাবে। সেটা একমাত্র প্রযোজ্য ছিল বড় মার ক্ষেত্রে। কারণ বড় মার যে স্বামী শ্রী শ্রী ঠাকুর ছিলেন, তিনি ছিলেন একটা লোকপালি মানুষ, তিনি ছিলেন মানুষের দুঃখ বোঝা মানুষ। তিনি ঘুম থেকে উঠে, তার ঘুম তো ছিলই না, যতটুকু তিনি ঘুমাতেন তিনি শুধু মানুষের চিন্তা করতেন, মানুষের জন্য ভাবতেন, শুধু মানুষের জন্য কিভাবে কি করতে হবে এটা তিনি ভাবতেন। আমাদের স্বামীরা কি ভাবে যে আমরা আমাদের স্বামীকে নারায়ণ ভাববো? এই যে আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর সংসার করতে, একটা পুরুষও চায়, একটা নারীও চায়, কিন্তু দেখা যায় এই সংসারে সুখ নেই। সেই জন্য আচার্যদেবের কাছে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। আচার্য সঙ্গ করলে স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্কটা সেটাও আমরা ফিল করতে পারি, সেটাই আমাদের শেখার। আমরা অনেক লেখাপড়া করি, অনেক ডিগ্রি অর্জন করি, কিন্তু যখন আমরা মায়েরা সংসারে সেগুলো কাজে লাগাতে যাই, কিচ্ছু কাজে লাগে না। লাগে কি? স্বামীর প্রতি টান, এবং স্বামীরও তার স্ত্রীর প্রতি টান। একটা সন্তানকে কিভাবে ছোট থেকে বড় করতে হয়, সে বড় হয়ে যেন তার মা বাবাকে সে বোঝে, তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা কিন্তু জানি, এগুলো কিন্তু আমরা চাই, কিন্তু এগুলো আমরা করি না। আর যখন একটা সময় হয়, যখন সব এলোমেলো হয়ে যায়, তখন আমরা বলি ঠাকুর এই তুমি কি করলে? ছোট থেকে ঠাকুর বুঝবো না, ঠাকুরের কথা বলবো না, পরনিন্দা পরচর্চা সবকিছু নিয়ে থাকবো, কিন্তু দিনের শেষে যখন সময় হবে, দুঃখ পাবো, তখন বলবো ঠাকুর তুমি কি করলে? তো এই জিনিসগুলো আমরা যদি না করি, বাচ্চাদের মতো, এগুলো তো বাচ্চাদের কাজ, তো আমরাও যখন এগুলো করছি, আমরাও কিন্তু সেই বাচ্চাদের মতোই হচ্ছি। তো যাই হোক, যে ঘটনাটা বলছিলাম, কালকে আমরা পরশুদিন একটা বাড়িতে গেছিলাম। আমাদের যদিও বা সেই বাড়িতে যাওয়ার কথা ছিল না, আমি অনেক দিন এখানে ছিলাম না, আমি ছিলাম ভালো, খুব ভালো ছিলাম, কিন্তু সন্ধে 4টে বাজলে আমার মনে হতো যে না, আমি তো বেরোচ্ছি না, আমার তো বেরোনো হচ্ছে না, আমি তো ঠাকুরের কাছে বেরোতে পারছি না, আমি তো আয়রন মারার মায়েদেরকে খুব মিস করছি। কারণ আমার খুব ভালো লাগে, এই যখন আমি আসি সবাইকে ফোন করি, আমরা যখন সবাই মিলে যাই, তখন আমার খুব আনন্দ হয়। আমার মনে হয় যে সারাদিন আমি যে ঘরে কাজ করি, তার থেকেও বেশি যখন আমি এই 10 জন 5 জন মায়েকে নিয়ে যখন আমি যাই, বিভিন্ন ধরনের আড্ডা হয়, গল্প হয়, ঠাকুরের কাজ হয়, তখন আমার খুব ভালো লাগে। তো আসার পরে যাই হোক, চন্দনাদিকে বলে সবাইকে আমরা টুকটুক করে বেরোই। তো সেই দিন আমরা বেরিয়েছিলাম, একটা বাড়িতে গেলাম। দেখুন, স্বয়ং আচার্য দেব এই চাতলা মন্দিরে যখন এসেছিলেন, শিবচারে, তো তখন তিনি দীক্ষা দিয়েছিলেন। সেই দীক্ষাটা তো বেঁচে নেই, কিছুই নেই। আমরা তো গেছিলাম সেই বাড়ির মাটাকে যাজন করতে, তারপরে সেই
বাড়ির বউ, তারপরে সেই কাকি, সবাই মিলে বেরোলো ঠাকুরের দীক্ষিত, কিন্তু তারা কেউ কিছু করে না। ঠাকুরের আসনটার পাশে এইরকম ঠিপই হয়ে গেছে। ঠাকুরের ফটোর অবস্থা দেখলে, সিংহাসন দেখলে এত কষ্ট হচ্ছে। তাই আমরা বললাম যে মা, আমি তো আবার চলে যাচ্ছি, 28 তারিখের পরে আসবো, আমরা ফটো নিয়ে আসবো, কাপড় নিয়ে আসবো, সব নিয়ে আসবো। আপনারা ইষ্টভৃতি করেন, ঠাকুরকে বোঝেন, ঠাকুরকে ভালোবাসেন। কারণ আমাদের জীবনের যদি স্বামী বলেন, পিতা বলেন, মাতা বলেন, বন্ধু বলেন, যাই কিছু বলেন, তিনি কিন্তু আজ হয়তো আমরা বুঝি না, আমরা আমাদের মা বাবা, সন্তান, স্বামীর ভালোবাসায় মোহতে আমরা এত আচ্ছন্ন হয়ে আছি যে আমরা ভাবতেই পারি না যে আমাদের জীবনের মুখ্য কি, আমাদের জীবনের চাওয়া কি। আচার্যদেব খুব সুন্দর একটা কথা বলেন, যখন তুমি এসেছিলে তখন কিন্তু তোমার মা ছিল, কিন্তু যখন তুমি চলে যাবে তখন কিন্তু তোমার মা থাকবে না। তার মানে যখন আমি এসেছি তখনও আমার সাথে ঠাকুর ছিল, আর আমি যখন চলে যাব তখনও ঠাকুর থাকবে। এই যে এই মাটি গান করলেন, এই যে বোনটি গান করলেন যে সোনার গৌর ছেড়ে দিলে আর পাবো না, কিন্তু আমার ঠাকুর সোনার থেকে অনেক মূল্যবান, যে ছেড়ে দিলে আর পাবো না। না, ঠাকুর কাউকে ছাড়তেই চায় না। আর যারা ছুটে গেছে আমাদের মতো মানুষকে দিয়ে, তারা বলছেন তাদের বাড়িতে যাও, তাদের কি সুবিধা অসুবিধা। এমনকি আচার্যদেব নিজেও তিনি যান, আমরা যদি ডিপিওয়ারকে গিয়ে কোনো মায়ের যদি খুব অবস্থা খারাপ থাকে, আমরা সেটাও গিয়ে যদি দাদাকে জানাই, সেটাও কিন্তু দাদা করবেন। আমি যখন সেই মাটির কাছে গেছিলাম, আমি বললাম মা, আপনাদের খুব খুব অভাব, যদি অভাব থাকে তাহলে আমাকে বলুন, আমি আপনার অভাব পূরণ করব। কারণ আমাকে আচার্যদেব শিখিয়েছে যে অভাব পূরণ করতে হয়, আর ঠাকুরের দয়ায় আপনার অভাব পূরণ করার মতো ক্ষমতা আমার আছে। বললো না, আমাদের কোনো অভাব নেই। দেখুন, কোন মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু ঠাকুর থেকে তারা দূরে আছে। আজ হয়তো আমরা খাচ্ছি ভালো, পড়ছি ভালো, সবকিছু ভালো, কিন্তু এমন একটা দিন আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে ঠাকুর কি। আর দেখবে আমাদের জীবনে যখন সমস্যা আসে তখন আমরা এলোমেলো হয়ে যাই, আর যখন সমস্যা আছে একটা আসে, পরপর আরো আসে, আরো আসে। তো সেইগুলো যেন আমরা মন স্থির করে, স্থির হয়ে যেন আমরা ঠাকুরকে মাথায় নিয়ে সেই সমস্যার সমাধান করতে পারি। এটাই হচ্ছে ডিপি ওয়ার্ক, এটাই হচ্ছে ঠাকুরের কাজ। আচার্যদেব খুব সুন্দর করে বলছিলেন, আমি একটা কথা শুনছিলাম যে মায়েরা যদি মনে করেন বা দাদারা যদি মনে করেন মাসে একদিন বেরোন, রোজ বেরোতে হবে না, একদিন বেরোন, যারা বেরোচ্ছে তাদের পায়ের সাথে সাথে আপনারা পা মেলান, কিন্তু সেই দিন ডিপিওয়ার্কে গিয়ে আপনারা নিজের সংসারের কথা, স্বামীর কথা, রান্নার কথা এগুলো বলবেন না, শুধু ঠাকুরের কথা বলবেন, ঠাকুরের কাজ করবেন। তো দেখুন কত সহজ সহজ ভাবে আমাদেরকে তিনি জানাচ্ছেন, তিনি বলে দিচ্ছেন, শুধু আমাদের করতে হবে। আমরা জানি না কিসে আমাদের মঙ্গল হবে, আমরা হয়তো ভাবি আমি তো বেশ ভালোই আছি, আমার পাশের বাড়িটা যাক না, ও হয়তো বলিও আমরা, কিন্তু আমরা গুরুত্ব দিই না। কিন্তু যখন আমার স্বামী যখন বাড়ি আসবে, আমার সন্তান যখন বাড়ি আসবে, তখন ওই পাশের বাড়িটা দিয়েই কিন্তু আসবে। সেজন্য আমাদের ডিপিওয়ারটা কিন্তু আমাদের পাশের বাড়ি, কারণ আমাদের আশেপাশের মানুষগুলো যত ভালো থাকবে তত আমরা ভালো থাকতে পারবো। তাদের কথাবার্তা, চাল চলন, সবকিছুতে তাদের সাহায্য, সবকিছুতে আমরা ভালো থাকতে পারবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে চরণে আমরা সবাই মঙ্গল প্রার্থনা করছি আপনাদের জন্য। আর আমরা এইটুকুই বলবো, আমি এইটুকু বলবো যে আপনারা ডিপিওয়ার্কে বেরোলে, আমি এর আগে ওকেও বলেছিলাম যে আপনারা যদি আমাকে ডাকেন আমি কিন্তু আসবো, কারণ এগুলো আমার চেনা নেই, জানা নেই। আমার সত্যি খুব কষ্ট হয়, কারণ আমি খুব ঠাকুর বাড়ি যাই আর আমি আচার্যদেবের সামনে যাই। তো আচার্যদেব, আমার খুব ভয় হয় যে আমাকে যদি দাদা জিজ্ঞাসা করেন যে তুমি বেরো না, তুমি ঠাকুরের কাজ করো না, তখন আমার মনে হয় এতগুলো লোকের সামনে আমার নিজেকে খুব অপরাধ বা অপমানিত বোধ হবে। সেজন্য আমি প্রতিনিয়তই করতে চাই। আমার ইচ্ছাটা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ আমি যাই করি না কেন, কিন্তু প্রথম আমার চিন্তা থাকে কোন মাকে ফোন করব, কোথায় কোথায় যাব, এবং করিও আমি তাই। এটা আমার করা, এটা আমার ভালো লাগা, এটা আমার ভালো লাগার জিনিস। কারণ আমি জানি যে আমার জীবনে আচার্যই হচ্ছে মুখ্য, তিনি ছাড়া আমি একটুও চলতে পারি না। তাই আমি যদি তাকে খুশি না করতে পারি, তাহলে আমি কিন্তু জীবনে খুশি হব না। তাই আপনাদের যদি মনে হয় না, আপনারা মাসে একটা দিন
আছি আমরা, পারবো না আচার্যদেরকে খুশি করতে? তিনি এখানে এসেছেন, তিনি এই যে জায়গাটাকে পাবনার সাথে তুলনা করেছেন, এই জায়গাটাকে যদি এই মানুষগুলোকে দিয়ে, মন্দির তো ইট পাঠির বালি সিমেন্টের মন্দির, মন্দিরে প্রাণ থাকে না, প্রাণ থাকে মানুষের মধ্যে, প্রেম থাকে মানুষের মধ্যে। সে প্রেমকে ভালোবাসাকে আমাদেরকে জাগাতে হবে, আমাদের প্রেম এবং ভালোবাসা দিয়ে। আপনারা যদি আমাকে ডাকেন আমি কিন্তু অবশ্যই আসব, কারণ আমার এটা ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকেন, পরম পিতার আতুল চরণে আমি সবার মঙ্গল কামনা করছি।